এই ঘটনার বিষয়ে আরো বিস্তারিত জানবো। দর্শক, রাজু হাওলাদার এই মুহূর্তে আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন। রাজু, একটু আমাদেরকে জানাবেন কি অবস্থা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং যে 6জন যুবক হামলাকারী হিসেবে এখন পর্যন্ত তাদেরকে চিহ্নিত করা গেছে কিনা বা তাদের কোনো পরিচয় জানা গেছে কিনা? ধন্যবাদ ইশরাক আপনাকে। এখনো পর্যন্ত যে 6জন অভিযুক্ত, সেই অভিযুক্ত 6জনকে এখনো শনাক্ত করা যায়নি এবং তারাই কি আসলে এখানে হত্যাকাণ্ড দুটি ঘটিয়েছে এটাও কিন্তু নিশ্চিত জানা যায়নি। তবে আমরা সারাদিনে জানার চেষ্টা করেছি যে আহ, বেলা 12টার দিকে এখানে এই আদালত চত্বরেই দুটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে। এখন বর্তমানে আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এইখানে প্রতিদিন হাজারেরও বেশি আইনজীবী, আসামি পক্ষ, বাদী পক্ষ, বিবাদী পক্ষ, হাজারো মানুষ এখানে চলাচল করে, কিন্তু বর্তমানে এই স্থানটি রয়েছে থমথমে। কারণ আজকেই দুটি হত্যাকাণ্ডর ঘটনা এখানে ঘটে। আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি এই স্পটেই আজ বেলা 12টার দিকে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের কাউকেই এখন পর্যন্ত কোনোভাবেই আটক করা হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে তাদেরকে ধরার প্রচেষ্টা তারা চালাচ্ছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আপনারা সারাদিনে শুনেছেন যে খুলনা শহরে দুইটি বাহিনী রয়েছে, একটা গ্রেনেড বাবু বাহিনী এবং হচ্ছে আশিক বাহিনী। যে বাহিনী দুটি খুলনা শহরকে ত্রাস চালিয়ে যাচ্ছে, কিন্তু যারা মারা গিয়েছে আমরা শুনতে পেরেছি যে তারা আশিক গ্রুপের দুজন, যে হাসিফ হাওলাদার এবং রাজন, তারা আশিক গ্রুপের বাহিনীর লোক ছিল মানুষ জানিয়েছে। কিন্তু তাদের অনেকেই বলতে শোনা গেছে যে এই হত্যাকাণ্ডের ঘটনা আম, যে গ্রেনেড বাবু গ্রুপ করতে পারে, কিন্তু আমরা কিন্তু নিশ্চিত না এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এ ঘটনা কথা মানে তদারকি করতে পারছে না এবং তারা জানিয়েছে যে চেষ্টা করছে। এই ছিল। ধন্যবাদ আপনাকে। রাজু হাওলাদার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।